সিদ্দিকী দিচ্ছে ডাক, চোর তৃণমূল নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দিচ্ছে ডাক, চোর তৃণমূল নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক। এই ভাইজান 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 জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। এই আমাদের প্রাণের বিধায়ক মাননীয় নওশাদ সিদ্দিকী, তোমায় জানাই স্বাগতম। স্বাগতম, স্বাগতম। এই আমাদের প্রাণের বিধায়ক মাননীয় নওশাদ সিদ্দিকী, তোমায় জানাই স্বাগতম। স্বাগতম, স্বাগতম। এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান মাননীয় নওশাদ সিদ্দিকী, তোমায় জানাই স্বাগতম। আপনারা যাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছেন 2023-এর লাস্ট আপডেট আপনাদের দিচ্ছি। আমি যদি ভুল বলি মমতা ব্যানার্জির ভাইপোকে বলছি এই ক্যামেরার মাধ্যমে আমার নামে কেস করবেন। আপনাদের এমপিকে বলে যাচ্ছি, সারা ভারতবর্ষের যে সমস্ত এমপিরা আছে তাদের যে লোকসভায় গিয়ে তাদের নির্বাচনী ক্ষেত্রের মানুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগের কথা যেটা তোলা দরকার, বা বিভিন্ন সময়ে এনআরসি এর মতো কৃষক বিরোধী বিলের মতো আরও যে সমস্ত বিলগুলো নিয়ে আসে, তালাকের মতো 370 ধারার মতো যেগুলো বিলগুলো জনবিরোধী বিলগুলো আসছিল, কাজ কি ছিল? আপনি আমি ভোট দিয়ে 10 লক্ষ মানুষের জনপ্রতিনিধি করে উনাকে পার্লামেন্টে পাঠিয়েছিলাম। যে সমস্ত আইন আসছে জনগণের বিপক্ষে গেলে, কোনো বিশেষ ধর্মকে আঘাত দিলে পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে এই আইনের বিরোধিতা করার জন্য, কিন্তু আপনার এলাকার এমপি 100 দিন পার্লামেন্ট হলে মাত্র 14 দিন সেখানে গিয়েছে। কি বলছি? 100 দিন পার্লামেন্ট হলে মাত্র 14 দিন গিয়েছে। ওনার তো যাওয়ার ইচ্ছেই তাহলে নাই, আর পাঠাবেন নাকি? পাঠাবেন? যেখানে ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে 100 দিনের পার্লামেন্টে 79 দিন। বলবেন তৃণমূলী ভাইরা এখানে থাকলে, বলে নওশাদ ভাই এনেছে বলে গিয়েছে, যদি ভুল তথ্য দেয় মমতা ব্যানার্জির ভাইপোকে বলবেন আমার নামে মানহানি মামলা করতে। আমি তথ্য নিয়ে বলছি, যদি না আমার কথা বিশ্বাস হয়, সবার হাতে দেখুন এখন কম বেশি গুগল আছে, অ্যান্ড্রয়েড সেট গুগল আছে, গিয়ে সার্চ করুন। যে পড়ালেখা কম জানে ভয়েস সার্চ করলেও এসে যাচ্ছে আজকের ডেটে। যে পড়ালেখা একটু বেশি জানে টাইপ করুন, নাহলে ভয়েস সার্চ করুন। অভিষেক ব্যানার্জি মহাশয় ডায়মন্ড হারবারের এমপি, ডায়মন্ড হারবার তো এটা, ডায়মন্ড হারবারের এমপির কতদিন পার্লামেন্টে উপস্থিত ছিল? আপনারা কেন ভোট দিয়ে মানুষকে জেতান? ভোট দেওয়ার প্রয়োজনটা কি আছে? এই 10 লক্ষ মানুষ যদি এখন বেড়ে গেছে, লাস্ট 1972 সালে সম্ভবত ডিলিমিটেশন হয়েছিল এমপির ক্ষেত্রে, 10 লক্ষ মানুষের একজন জনপ্রতিনিধি হবে। 2019 সালে কি বলে ভোটটা চাইলো? যে ভোটটা দাও, বিজেপি না হলে এসে যাবে। ভোটটা দেওয়া হলো। কি দেখলাম? 2014-তে যাদেরকে আমরা ভোট দিয়ে পাঠিয়েছিলাম, পার্লামেন্টে যখন সিএএ পাস হচ্ছিল তখন আপনার এমপি কোথায় ছিল? নিশ্চিতভাবে আপনার এমপি অভিষেক ব্যানার্জি আগামী কোনো সময় ডায়মন্ড হারবারে বক্তব্য দিলে এ কথার জবাব তিনি দেবেন। পার্লামেন্টে যখন সিএএ পাস হচ্ছিল উনি কোন পক্ষে ভোট দিয়েছিলেন? না ভোটদান থেকে বিরোধী ছিলেন, না সিএএর বিরোধিতা করেছিলেন? ওনার মুখ থেকে আমরা জানতে চাই। তারপরে নওশাদ সিদ্দিকীর ডেটা দিয়ে ওনার কথার সাথে সত্যতা মিলিয়ে দেবে। আপনারা ভোট দিচ্ছেন সিএর হাত থেকে বাঁচার জন্য, আর আপনাদের এমপি কোন দিকে ভোট দিয়েছিল জানেন? ওনার অপেক্ষায় থাকি উত্তরের, তারপরে সত্যটা আমি দেখিয়ে দেব। সে ডেটাও আমাদের কাছে আছে। কাকে ভোট দিচ্ছে? কৃষি প্রধান এলাকা এই বিষ্ণুপুর, এই দিকটায় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ছিল ফলতা, স্পেশাল ইকোনমিক জোন ছিল ফলতা। নতুন ইন্ডাস্ট্রি আসা তো দূরের কথা, অভিষেক ব্যানার্জির সাঙ্গপাঙ্গ, মমতা ব্যানার্জির ভাই ভাইপোদের অত্যাচারে শিল্পপতিরা এখান থেকে শিল্প গুটিয়ে নিয়ে চলে যাচ্ছে, আর আমাদের মানুষজন যারা কাজ করতো তারা কাজ হারিয়ে হা করছে। ভুল বলছি নাকি? ভুল বললে এক কথাই বলছি। ওই আমার ছেলেকে ধমকি চমকি দিয়ে প্রোগ্রাম করতে দেবো না, ওতে কিচ্ছু লাভ হবে না। আমি ছেলে এমন বলে দিচ্ছি, আমার প্রোগ্রাম না করতে দিলেও আমি এসে ঘুরে যেতাম। আমার ভাইয়ের বাড়ি থেকে আপনাদের সাথে দেখা করে যেতাম। রাস্তায় প্রোগ্রাম হতো। 144 করলে 144 ভাঙার জন্য 188 আছে, খেতাম 188, কোর্টে বুঝে নিতাম। বুঝতে পারছেন না? আর এখন নতুন একটা 151 দিচ্ছে। আমার যতটুকু জানা মতে
পশ্চিমবাংলার ইতিহাসে মাত্র 3বার 151 ব্যবহার হয়েছে। আর আপনার আমার সৌভাগ্য 151 কী জিনিস আমি জানতাম না। ধন্যবাদ মমতা ব্যানার্জিকে, আমার নামে 151 দিয়ে আমি ওই সম্পর্ক জ্ঞান হয়ে গেল। তো ব্যাপারটা যেটা বলছিলাম, বসে নিচ্ছি, যেটা বলছিলাম, যখন কৃষকদের বিরুদ্ধে যে বিলগুলো পাস হচ্ছিল, এখানকার যারা কৃষক আছেন বা আমাদের রাজ্যে তো কৃষি প্রধান রাজ্য, প্রায় 70% মানুষ কৃষিকাজের সাথে যুক্ত থাকে। যখন কেন্দ্রের পার্লামেন্টে লোকসভাতে কৃষকদের বিরুদ্ধে বিল পাস হচ্ছিল, অভিষেক বাবুর তখন কি করছিলেন? পার্লামেন্টে গিয়ে ঘুমাচ্ছিলেন না কৃষকদের হয়ে আন্দোলন করেছেন, কৃষকদের হয়ে ডিবেটে অংশগ্রহণ করেছেন? সেটাও অভিষেক বাবুকে কিন্তু আগামী দিনে এই ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে জবাব দিতে হবে। আমি যতটুকু জানি কেউ এদের বিরোধিতা করেনি। তার জ্বলন্ত উদাহরণ আপনাদের দিচ্ছি। সারা দেশে আমরা যারা কৃষক প্রেমী ছিলাম সবাই মিলে একটা ভারত বন্ধের ডাক দিয়েছিলাম, আপনারা জানেন তো? মেনলি কৃষকরা দিয়েছিল, আমরা সেটাকে হ্যাঁ বলেছিলাম। সারা দেশে এবং বিজেপি পরিচালিত রাজ্যগুলোতে বন্ধ পালিত হয়েছিল। উত্তরপ্রদেশের মতো রাজ্যে, বিভিন্ন গুজরাটে, অসমে বন্ধ সুন্দরভাবে পালিত হয়েছিল। শুধুমাত্র বিজেপির যারা বলে প্রধান বিরোধী, পশ্চিম বাংলাতে তৃণমূল বাহিনীকে রাস্তায় নামিয়ে বন্ধকে সফল হতে দেয়নি, অর্থাৎ কৃষকদের বিরোধিতা করে বন্ধ করতে দেয়নি এই অভিষেক বাবুর দলেরা। তাই সময় এসেছে কৃষক বন্ধুরাও মমতা ব্যানার্জি তার ভাইপোকে জবাব দেবে লোকসভা নির্বাচনে। কৃষকদের স্বার্থে আঘাত লাগছে, আমাদের তো উচিত আরো কৃষকদের হয়ে কথা বলা। আর আন্দোলনটা হচ্ছিল বিজেপি সরকারের বিরুদ্ধে। ইনাদের এত গাত্র দেওয়া হচ্ছে কেন? বিজেপিকে তো দায়িত্ব নিয়েছে লালন পালন করার জন্য। এখন অনেকে ভাবছেন দুটো বিষয়, যে অনেকে তৃণমূলের অত্যাচারের কারণে ভাবছেন বিজেপিকে ভোটটা দিয়ে তৃণমূলকে সাইজ করতে হবে, অনেকে ভাবছে। আবার অনেকে বিজেপির ভয়ে বিজেপিকে রুখবে বলে তৃণমূলকে ভোটটা দিতে চাইছেন। এই যে দুটো চিন্তা ভাবনা নিয়ে চলছেন, দুজনদেরই চিন্তা ভাবনা ভুল হচ্ছে। কারণ বিজেপি আর তৃণমূল আলাদা নয়। বিজেপি আর তৃণমূল আলাদা নয়। তারটা 1998 থেকে 2004 পর্যন্ত ইনি বলেছেন তো নাকি? বিশ্বজিৎদা বলেছে। আমি কয়েকটা কথা বলছি। আপনারা যদি কেউ মনে করেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকানো হবে, ঠিক কি ধরনের জানেন? কি বলুন তো? আমরা নাগল কি কাকে দিয়ে দিই? যদি ছাগলকে দিয়ে লাঙল দিই হবে? হয়? নাগলের জন্য কি হবে? গরু, না হলে মহিষের দরকার লাগবে। ছাগলকে দিয়ে যদি নাগল দিই, ও নাগল আর হবে না, ওই সারাদিন বয়ে যাবে মাঠে। যেটা করতে চাইবো সেটা হবে না। ঠিক যদি কেউ মনে করে তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাবো, এই একই ধরনের হবে। আর যারা মনে করছে তৃণমূলকে সাইজ করার জন্য বিজেপির হাত ধরতে হবে, ঠিক উল্টোটাই হবে। কারণ 2021-এ আমার বলতে দ্বিধাবোধ করি না, আমি সঠিক কথা বলে যাব। 2021-এ নির্বাচনের পরে সব থেকে বেশি যদি কেউ মার খেয়ে থাকে বিজেপির কর্মীরা, তারপরেই আইএসএফ খেয়েছে। আর আমরা আইনের দ্বারস্থ হয়েছিলাম। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে বারবার চিঠি করে লিখে রাজ্যের আমাদের উপরে যারা অত্যাচার করেছে, এই শওকত মোল্লাকে আমরা নটোরিয়াস ক্রিমিনাল লিস্টে দেখে দিয়েছি। আগামী দিন ওকে জেলেও রাখবো। আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা লড়াই করেছি। কিন্তু বিজেপি তো সেন্ট্রালে আছে। বিজেপির এক প্রার্থীকে এমন মারধর করেছিল, ওই দিনকে মেরেই ফেলতো হয়তো, এমন মারধর করেছিল। মগরাহাট পশ্চিমের প্রার্থী কদিন পরে সে মারা গেল না? মারা গেছে তো। সেও তো মানুষ ভাই, সে বিজেপি করে, তার আইডিওলজিকে আমরা ধিক্কার নিন্দা জানাই। সেও তো মানুষ। বিজেপির তো উচিত ছিল, তার প্রার্থীকে মেরেছে, তাদের প্রার্থীদের ঘর জ্বালিয়েছে, তাদের প্রার্থী তাদের মানুষদেরকে ঘর থেকে তাড়িয়েছে, ঘর ভাঙচুর করেছে,
যারা তৃণমূলের করেছে তাদের বিরুদ্ধে আইনের দ্বারস্থ হয়ে সব কটাকে জেলে রাখা? কটাকে জেলে রেখেছে? জেলে রাখেনি। তাহলে যারা ভাবছেন তৃণমূলকে ঠান্ডা করার জন্য বিজেপির হাত ধরবেন, 2021-এ একটু দেখুন, আপনারা বিজেপির হাত ধরেছিলেন, দিনের শেষে আপনারা মার খেয়েছেন, আর শুভেন্দু অধিকারী মহাশয় মমতা ব্যানার্জির সাথে বসে এসি রুমে চা খাচ্ছে। আর দেখুন আইএসএফের নেতৃত্বদেরকে, কোনোদিন বিশ্বজিৎ মাইতিকে দেখেননি, কোনোদিন নওশাদ সিদ্দিকীকে দেখেননি, কোনোদিন তাপস ব্যানার্জিকে দেখেননি, কোনোদিন শামসুর মল্লিককে দেখেননি রাজ্য স্তরের নেতারা যে মমতা ব্যানার্জির সাথে বসে চা খেতে। কারণ আমরা খাবো না, আগে আমাদের কর্মীকে যারা মেরেছে তাদের শাস্তি দিক, তারপরে খাওয়ার কথা ভাববো। আগে শাস্তি দেবে তারপরে ভাববো। আর আমরা তখনই খাবো যেই দিন মমতা ব্যানার্জি নির্দেশ দেবে তার বুথের কর্মীদেরকে এই বিষ্ণুপুর এলাকাতে, এই মগরাহাটে, এই ডায়মন্ড হারবারে যে বুথ লেভেলে তোমরা মারামারি করবে না, তোমরা শান্তপ্রিয়ভাবে ভোট করো, কেউ মারামারি করলে ধরে তুলে গ্যারেজ করে দেবো, যেদিন এই কাজ করবে তখন ভাববো, তার আগে ভাববো না। আমি ভেবে অবাক হয়ে যাই, আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলছি। আপনারা একটু ওপর দিকে দেখেন না নেতৃত্বদেরকে? কোনোদিন দেখেছেন শুভেন্দু অধিকারীর সাথে মমতা ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে? আপনার এলাকার এমপিকে খোকাবাবু খোকাবাবু বলে খুব ডাকে, আমি এটা কিন্তু প্রশ্রয় করি না, আমি পছন্দ লাগে না। লড়াইটা লড়াইয়ের মতো হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। অধীর রঞ্জন চৌধুরী খুব খোকাবাবু বলে না, আমাকে ভালো লাগে না, আমি স্টেজ থেকে বলছি, আমি বিরোধিতা করছি। কিন্তু কোনোদিন দেখেছেন অধীর রঞ্জন চৌধুরীর সাথে অভিষেক ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে? কোনোদিন দেখেছেন দিলীপ ঘোষের সাথে কুণাল ঘোষের হাতাহাতি লড়াই হতে? মোহাম্মদ সেলিমের সাথে শোভনবাবুর হাতাহাতি লড়াই করতে? ফিরাদ হাকিমের সাথে আপনার সুজন চক্রবর্তীর হাতাহাতি লড়াই হতে? কোনোদিন দেখেনি, আমরা দেখতেও চাই না। কিন্তু লড়াইটা কোথা হচ্ছে? বুথ স্তরে। লড়াইটা কোথা হচ্ছে? এই মার্কেটে। লড়াইটা কোথা হচ্ছে? আগের বাজারে। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, বাজারে এটা মাইকের আওয়াজ যাচ্ছে, প্রত্যেক রাজনৈতিক দলের বুথ স্তরের কর্মীদের বলবো, ওপরের নেতাদেরকে একটু দেখুন। ওপরের নেতারা পাশে পাশে বসে দাঁত খেলাচ্ছে, পাশাপাশি বসে এসি রুমে চা খাচ্ছে। যদি ওরা দলের সর্বোচ্চ নেতা, ওরা যদি এক জায়গায় বসে চা খেতে পারে, আপনারা দলের সব থেকে নিচুল লেভেলের নেতা, আপনারা অন্তত নন এসিতে চা খান। ওরা এসিতে চা খাচ্ছে, আপনারা নন এসিতে খান। আমি এখানে বজবজের যারা আমার নেতৃত্বরা আছে তাদের বলবো, ওই সমাজ আমাদের গঠন করতে হবে, ওই সমাজ আমাদের গঠন করতে হবে। ওরা যদি এসি রুমে বসে চা খেতে পারে, আমি আপনাদের পূর্ণ স্বাধীনতা দিচ্ছি। আজকের পর থেকে এখানে কে টিএমসি করে, কে সিপিএম করে, কে বিজেপি করে, কে কোন রাজনৈতিক দল করে দেখতে যাবেন না। আপনারাও তাদেরকে সৌজন্যের বার্তা দিন, চায়ের অফার করুন। ওরা নন এসিতে খাচ্ছে, আপনাদেরকে নন এসিতে, ওরা এসিতে খেলেও, এসির যদি না টাকা থাকে আমাদের কাছে, আমরা নন এসিতে ওদেরকে নিয়ে চা খাবো। কেন খেতে পারবো না? ওরা লড়াই করবে না, ওদের হয়ে মারপিট করে আমরা ওদেরকে বড় পদ দেব, আর আমার বাড়ির ছেলেরা শুধু জেল খাটবে? ও হতে দেওয়া যাবে না, ও হতে দেওয়া যাবে না। অভিষেক বাবু কোনোদিন এসে এই প্যান্ডেলকে, প্রোগ্রামকে বন্ধ করতে চাইবে না। ও জানে কেস এমন খাবে, ওর বিদেশে চোখ দেখানো, ডাক্তার দেখাতে যাওয়ার ভুলে যাবে। আমি স্বাভাবিকভাবে, কারো যদি নামে কোনো কেস থাকে বিদেশ যেতে পারবে না, অনেক ছাড়পত্র হানপত্র সব লাগবে। তো কে ডিস্টার্ব করছে? আপনার বুথের লোক। খোঁজ নিয়ে দেখুন, আপনাকে আমাকে এরা লাঠিয়াল বানিয়ে রেখেছে। দাদু অমুকের হয়ে লড়াই করতো, বাপ অমুকের হয়ে লড়াই করেছে, ছেলে এখন অভিষেক বাবুর হয়ে লড়াই করছে, তার ছেলে আবার তার ছেলের হয়ে লড়াই করবে। আর কতদিন ভাই, আর কতদিন এই লড়াই চলবে? শহীদ তোমার ভুলছি না, ভুলবো না বলে ভালোই স্লোগান দিচ্ছ, আর একসাথে বসে পার্থ চ্যাটার্জির সাথে চা খেচ্ছ, লজ্জা করছে না তোমাদের? আর আমাদেরকে লেলিয়ে দিচ্ছ। এ হতে দেওয়া যাবে না, এ হতে দেওয়া যাবে না। আজকের পর থেকে আপনাদের কাছে অনুরোধ করছি, নওশাদ সিদ্দিকী তো কোনোদিন বলবে না, যদিও বলবেন যে অমুককে, আমি যদি বলি অমুককে দেখে নাও, আমি দেখে নেবো, আপনারা বলবেন ভাইজান আসুন, আপনি শুরু করুন, আমরা শেষ করব। দেখবে ভাইজান আসবে না। কেন বুঝতে পারছো না? একবার 42 দিন জেল খেটেছি তো, বোঝানোর জন্য বলছি। আমি মারার কথা বলবো না, আর জেল মানুষের জন্য খাটতে প্রস্তুত আছি। কিন্তু
আজকের মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের আছে, তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদেরও দাদা দিদিরা যদি বলে ওইটা কর সেটা কর, আমি দেখে নেব। আমি আপনাদের কাছে অনুরোধ করব, পার্থবাবুর অবস্থা একটু দেখুন। বীরভূমের বাঘ, বীরভূমের বাঘ আজকে কোথায়? বিড়াল অনেক ভালো গো, বিড়াল অনেক ভালো, কুকুর আরো ভালো, প্রভু ভক্ত ওরা। আপনার বাড়ির সামনে একটা কুকুরকে প্রতিনিয়ত খাবার দেবেন, সারা রাত আপনাকে পাহারা দেবে। এদের সাথে কোনো পশুর তুলনা করা যাবে না, পশুর থেকেও নিকৃষ্ট। কারণ সন্দেশখালি দেখিয়েছে আমার মা বোনের ওপরে কি অত্যাচার করেছে রাতের অন্ধকারে। এরা এরা পশুর থেকেও নিকৃষ্ট। আর এদের হয়ে যারা কথা বলে তাদেরকে আমরা ভোটের মাধ্যমে পরাস্ত করব। বলছিল না শাহজাহান নাকি ওখানে ছিল না? কে বলছিল না? জনগণের স্বতঃস্ফূর্তভাবে ইডির বিরুদ্ধে জনরোষ, আর শাহজাহান সাহেবই কবুল করেছেন। কোর্টে পুলিশ বলল শাহজাহান সাহেবই নাকি ওই মারার জন্য নিধান দিয়েছিল। এখন এরা কোথায় যাবে, কোথায় মুখ লুকোবে? যাক, যে কথা বলছিলাম ফিরে আসি।